আমি অ্যাডভোকেট জান্নাত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেউ আপনাকে হুমকি দিলে আপনি কি করবেন? আজ আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনি যদি আমার কথা মতো ঠিক 2টি পদক্ষেপ নিতে পারেন, তাহলে কেউ আপনাকে হুমকি দিলে আপনি কিন্তু খুব সুন্দরের প্রতিকার পেতে পারেন। আমাদের সমাজে বর্তমান সময়ে কিন্তু জমি জমা, পারিবারিক কলহ, টাকা পয়সা লেনদেন, বিভিন্ন কিছু নিয়ে কিন্তু প্রতিনিয়ত কলহ লেগে আছে। ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, কেউ এসে আপনার কাছে চাঁদা দাবি করলো, বা এলাকার কোনো নেতা এসে আপনাকে হুমকি ধামকি দিল চাঁদা দেওয়ার জন্য। এছাড়া আপনার ওয়াইফের সাথে আপনার বিভিন্ন ধরনের পারিবারিক কলহ চলছে, আপনার ওয়াইফ আপনাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে যে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যায় নির্যাতন, যৌতুকের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করবে, বা আপনি কারোর সাথে টাকা পয়সা লেনদেন করেছেন, সেই টাকাটি ক্লিয়ার করে দিয়েছেন, তারপরও সে আপনাকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে যে আপনাকে যেখানে পাবে সেখানে আপনার হাত পা ভেঙে দিবে, আপনাকে মেরে ফেলবে, বা আপনার পরিবারের সদস্যদের বড় কোনো ধরনের ক্ষতি করে ফেলবে। তো এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? আমি যেভাবে বলবো এভাবে ঠিক আপনি 2টি পদক্ষেপ নেবেন। এই 2টি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিন্তু আপনি এই হুমকি ধামকি থেকে প্রতিকার পেতে পারেন। তো এই পদক্ষেপ 2টি জানার জন্য আমাদের সাথেই থাকবেন। কেউ আপনাকে হুমকি দিলে আপনি প্রথম যে কাজটি করবেন, আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি, অর্থাৎ আপনার এলাকায় যারা জনপ্রতিনিধি আছে, আপনি যে ব্যক্তির মাধ্যমে হুমকির শিকার হয়েছেন, আপনি জাস্ট স্থানীয় প্রতিনিধিকে এই বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। জাস্ট আপনি তাদের নলেজে দিয়ে রাখবেন যে এরকম একটি ঘটনা আপনার সাথে ঘটেছে, কেউ আপনাকে হুমকি ধামকি দিয়েছে, ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জাস্ট আপনি স্থানীয় প্রতিনিধির কাছে জানিয়ে রাখবেন। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, আপনি যে এলাকায় বা যে স্থানে বসবাস করেন, সে এলাকার সংশ্লিষ্ট থানা যেটি আছে, সেই থানায় যে আপনি একটি জিডি বা আপনি একটি সাধারণ ডায়েরি করবেন। এই জিডি বা সাধারণ ডায়েরি করার পর থানা থেকে একজন এসআই কে এই জিডি বা সাধারণ ডায়েরিটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হবে। তো যে এসআই কে জিডিটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হবে, আপনি ওনার কাছে 3 জন সাক্ষীর নাম বলবেন, অর্থাৎ 3 জন সাক্ষী রাখবেন যিনি এই ঘটনাটি সম্পর্কে অবহিত আছেন। তো এসআই যিনি আছেন তিনি কিন্তু এটিকে নন এফআইআর প্রসিকিউশন হিসেবে বিজ্ঞ আদালতে সাবমিট করবেন। বিজ্ঞ আদালতে বিষয়টি সাবমিট করার পর বিজ্ঞ আদালত যেটি করবেন, ওই এসআই কে পুনরায় বিষয়টি সম্পর্কে তদন্ত করার জন্য নির্দেশ দিবেন। তো এসআই এই বিষয়টি সম্পর্কে পুনরায় তদন্ত করবে। তদন্ত করার পর বিজ্ঞ আদালতে এই তদন্ত রিপোর্টটি সাবমিট করবে। তো বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্টটি সাবমিট করার পর বিজ্ঞ আদালত যেটি করবে, একটি নির্দিষ্ট ডেটে আপনাকে যিনি হুমকি দিয়েছেন ওই ব্যক্তি সহ আপনাকে আদালতে উপস্থিত থাকতে বলবেন। তো যেদিন বিজ্ঞ আদালত আপনাকে আদালতে উপস্থিত থাকতে বলবেন, ওই দিন আপনি উপস্থিত রইলেন, কিন্তু যিনি আপনাকে হুমকি দিয়েছেন তিনি হয়তো আদালতে উপস্থিত থাকলো না। তিনি চিন্তা করলো যে আরে আমি তো শুধু সামান্য একটু হুমকিই দিয়েছি, এটা কোর্টে না গেলে এমন কি হবে। তো ওই ব্যক্তি যদি উনি কোর্টে উপস্থিত না থাকে, আদালত কিন্তু চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে, এবং পরবর্তীতে এই গ্রেফতারি পরোয়ানার কারণে কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। আর কোনো কারণে ওই ব্যক্তি যদি আদালতে নির্ধারিত ডেটে যদি হাজির থাকেন আর আদালত যদি স্যাটিসফাই হন, আদালত চাইলে কিন্তু ওই ব্যক্তির থেকে একটি মুচলেখা নিয়ে আপনাদের 2 জনের মধ্যে কিন্তু একটি সমঝোতা বা বিষয়টি সমাধান করে দিতে পারে। কিন্তু আদালত যদি মনে করেন যে না, আসলে বিষয়টি সত্যিই ঘটেছে, বা যিনি আপনাকে হুমকি দিয়েছে তার উদ্দেশ্য খারাপ ছিল, তার ইন্টেনশন ব্যাড ছিল, তাহলে কিন্তু আদালত ওই ব্যক্তিকে 6 মাস থেকে 1 বছরের যে কোনো ধরনের, বা 8 মাস বলতে পারেন, 7 মাস বলতে পারেন, যে কোনো ধরনের কিন্তু একটি পানিশমেন্ট বিজ্ঞ আদালত কিন্তু ওই ব্যক্তিকে দিতে পারেন। এতক্ষণ আমি যে 2টি প্রতিকার বিষয়ে বলেছি, আপনারা যদি এই 2টি পদক্ষেপ নিন, জাস্ট আপনাকে কেউ হুমকি ধামকি দিলে, বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু এই জিনিসটার শিকার আমরা সবচেয়ে বেশি হচ্ছি। বিভিন্ন আমাদের চলার পথে বিভিন্ন ভাবে আমরা কিন্তু হুমকি ধামকি পেয়ে থাকছি। তো এক্ষেত্রে আপনি যেটি করবেন, ফার্স্ট আপনার এলাকার যিনি জনপ্রতিনিধি আছে, স্থানীয় প্রতিনিধি, তাকে জানাবেন, আর দ্বিতীয়ত থানায় যেয়ে জিডি করবেন। আপনি যদি এই 2টা পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আপনি খুব সহজেই এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন ইনশাআল্লাহ। আইনি বিষয়ে আরো কিছু আপডেট জানার জন্য, নতুন নতুন পরামর্শের জন্য আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।